আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আপনারা আমার কাছে অনেকেই কোয়েশ্চেন করেছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন টেস্টটা হয়, এটার কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হয়? তো আজকে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিটেইলসে কথাবার্তা বলবো। তো এনএসইউতে যে অ্যাডমিশন টেস্টটা হয়, এটার কোয়েশ্চেনটা কিন্তু পুরোটাই টপ টু বটম ইংলিশে হয়ে থাকে। এই কোয়েশ্চেনে টোটাল 4টা সেকশন থাকে, যার মধ্যে প্রথম সেকশনে ইংলিশ, দ্বিতীয় সেকশনে ম্যাথ এবং তৃতীয় সেকশনে রাইটিং কম্প্রিহেনশনের আনসার করতে হয়। এই প্রথম 3টা সেকশনই আসলে এমসিকিউ বেসড হয়ে থাকে এবং চতুর্থ সেকশনে গিয়ে এসে রাইটিং পোর্শনের আনসার করতে হয়। বলা হয়ে থাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যদি কেউ অ্যাডমিশন টেস্টের বেসিসে স্কলারশিপ পেতে চায়, তাহলে তাকে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ এসে রাইটিং পোর্শনটায় যথেষ্ট ভালো পারফর্ম করতে হয়। আপনার ইংলিশ এসে লেখার ধরন, প্রফেশনালিজম ইত্যাদির উপর ডিপেন্ড করে অনেক কিছুই নির্ধারণ করা হয়ে থাকে। ম্যাথ পোর্শনে সম্পূর্ণভাবেই অ্যাপটিটিউড বেসড কোয়েশ্চেন এসে থাকে। আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এর এক্সাম দিয়েছেন বা আইবিএ এর প্রিপারেশন সম্পর্কে কিছুটা হলেও জানেন, তারা এই ব্যাপারে খুব একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে যে ধরনের ম্যাথগুলো এসে থাকে, হুবহুব একই প্যাটার্নের, একই ধাঁচের ম্যাথ নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এসে থাকে। হয়তোবা দেখা যায় যে আইবিএতে ম্যাথগুলো ডিফিকাল্টি 9 আউট অফ 10, এনএসইউতে সেটা 7 বা 7.5 আউট অফ 10। এখন কোয়েশ্চেন হলো, এনএসইউ অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো হয়ে থাকে ম্যাথসের অ্যাপটিটিউড বেসড, এগুলো আসলেই কতটুকু হার্ড? একটা সময় ছিল যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য তেমন কোনো প্রিপারেশনের কোনোই প্রয়োজন ছিল না। এক কথায় এক্সামে অ্যাপিয়ার করলেই মোটামুটি চান্স পাওয়া সুনিশ্চিত, এই ব্যাপারটা বলা যেত। কিন্তু গত 4 থেকে 5 ইনটেক ধরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গ্র্যাজুয়ালি তাদের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড ইনক্রিজ করেছে। এই 4 থেকে 5 ইনটেকের প্রত্যেকটাতেই স্টুডেন্ট রিজেকশনের হার আগের ইনটেকের চেয়ে বেড়েছে। অ্যাকর্ডিং টু দ্য ভেরি লাস্ট ইনটেক, আমি আপনাকে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, আপনার যদি ঢাকা ইউনিভার্সিটি আইবিএর কোয়েশ্চেন প্যাটার্নে কোনো ধরনের প্র্যাকটিস না থাকে, অথবা অ্যাটলিস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নে কোনো রকম কোনো প্র্যাকটিস না থাকে, তাহলে একটা বড় ধরনের সম্ভাবনা থেকে যাবে যে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে টিকবেন না। অথবা চান্স যদি পেয়েও যান, তারপরেও আপনার পছন্দের যে ডিপার্টমেন্ট বা সবচেয়ে কম্পিটিটিভ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, যেমন সিএসসি, ট্রিপলি, বিবিএ, ফার্মাসি, এই ডিপার্টমেন্টগুলোতে আপনার টিকে যাওয়ার সম্ভাবনা বেশ কম। আপনি যদি খুব স্বল্প সময়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি চাইলে আমাদের প্রিপারেশন প্রোগ্রামগুলো চেক আউট করতে পারেন। আমাদের মূলত 2 ধরনের প্রিপারেশন প্রোগ্রাম এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। একটা হলো প্রিমিয়াম ব্যাচ, যেটাকে আমরা স্কলারশিপ ফোকাসড অ্যাডমিশন প্রিপারেশন প্রোগ্রাম বলছি, আর একটা হলো গিয়ে ক্র্যাশ কোর্স, যেটা হলো গিয়ে আমাদের প্রিমিয়াম ব্যাচ বা যেটাকে আমরা স্কলারশিপ ফোকাসড প্রিপারেশন ব্যাচ বলছি। এটা মূলত A to Z কাভার করে। এখানে ম্যাথের প্রায় 42টা টপিক আমরা কাভার করি। ইংলিশের ক্ষেত্রে আমরা 13টা ক্লাসের মাধ্যমে ইংলিশের টপিকগুলো ইনস অ্যান্ড আউটস কাভার করি। এখানে আমাদের এসে রাইটিং যে প্র্যাকটিস, সেটা একদম প্রফেশনাল গ্রেডে প্র্যাকটিস করানো হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশ 103 বা ইন্ট্রোডাকশন টু কম্পোজিশন রাইটিং বলে একটা কোর্স আছে। এই কোর্সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শেখানো হয় যে কিভাবে প্রফেশনাল গ্রেডের একটা এসে লিখতে হয়, বা একটা প্রফেশনাল গ্রেডের এসেতে কী ধরনের স্ট্রাকচার থাকে। আমরা হুবহু সেই লার্নিংটাই আমাদের প্রিমিয়াম ব্যাচের যে ইংলিশ পোর্শন, সেখানের মধ্যে যে এসে রাইটিং পোর্শন রয়েছে সেখানে অফার করে থাকি। তো আপনি বুঝতেই পারছেন এই ব্যাচটা অনেক লেন্দি, এবং এই ব্যাচের ক্লাসও হয়তো বা বেশ আগে শুরু হয়েছে। আপনি যেই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তার অনেক আগে থেকেই হয়তো বা এই ব্যাচের ক্লাস শুরু হয়েছে। কিন্তু এই ব্যাচের একটা সুবিধা হচ্ছে, এই ব্যাচের ক্লাসগুলো অনলাইনে লাইভ হওয়ার পাশাপাশি প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড লেকচার রাখা হয়। আপনি যদি চান যে আপনি এই ব্যাচে জয়েন করবেন, স্কলারশিপ ফোকাসড প্রিমিয়াম ব্যাচে জয়েন করবেন, আপনি খুব সহজেই জয়েন করতে পারবেন। আপনি যে ক্লাসগুলো মিস করে গেছেন সেগুলো রেকর্ডেড লেকচার আপনি দেখে ফেলতে পারবেন, এবং যেই লাইভ ক্লাসগুলো বাকি আছে সেই লাইভ ক্লাসগুলোতে আপনি সরাসরি অ্যাটেন্ড করতে পারবেন, এবং সেই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড লেকচার আমরা দিয়ে থাকি। আমরা জানতে পেরেছি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি এর আপকামিং অ্যাডমিশন টেস্টটা হতে যাচ্ছে এপ্রিলের লাস্ট উইক থেকে মের ফার্স্ট উইকের মধ্যে। এনএসইউ অ্যাডমিশন অফিসে ফোন করলে তারা আমাকে এই তথ্যটা দিয়েছে। তো আমরা স্কলারশিপ ফোকাসড প্রিমিয়াম ব্যাচের স্ট্রাকচারটা সাজিয়েছি এভাবে যে আপনি লাইভ ক্লাস করেন বা রেকর্ডেড লেকচার যাই দেখেন, আপনি সবগুলো টপিক কাভার আপ করে ফেলবেন এপ্রিলের 1 তারিখের মধ্যে। মনে করেন আপনি এই ভিডিওটা মার্চ মাসে দেখছেন, আপনি জয়েন করেছেন আমাদের কোর্সে, স্কলারশিপ ফোকাস প্রিমিয়াম ব্যাচে আপনি জয়েন করেছেন, এবং এখানে জয়েন করার পর যতগুলো রেকর্ডেড লেকচার আছে আপনি সবগুলো দেখে ফেলেছেন, এবং যতগুলো লাইভ ক্লাস আপনি পাচ্ছেন আপনি সবগুলো কমপ্লিট করেছেন, এবং সেই সাথে আমাদের যে এক্সামগুলো আছে, মডেল টেস্টগুলো আছে, এগুলোর লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া থাকে আমাদের গ্রুপের মধ্যে। আপনি গ্রুপ থেকে সেই লিঙ্কগুলো ধরে ধরে সবগুলো মডেল টেস্টে অ্যাপিয়ার করেছেন, অ্যান্ড আপনার হাতে অনেক
প্রবলেম জমা হয়েছে, অনেক টপিকের অনেক কিছু আপনি বুঝতে পারছেন না, অনেক প্রবলেম ফেস করছেন। আমরা এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করে এপ্রিলের একদম লাস্ট উইক পর্যন্ত আমাদের লাইভ প্রবলেম সলভিং সেশনগুলো স্কেডিউল করেছি, যাতে করে আপনারা এই যে আমাদের স্কলারশিপ ফোকাস প্রিমিয়াম ব্যাচটা আপনারা প্রসেস করছেন, এই ব্যাচ থেকে আপনারা যতগুলো লার্নিং পেয়েছেন, যতগুলো ক্লাস করেছেন, যতগুলো মডেল টেস্ট দিয়েছেন, সবগুলো থেকে আপনাদের যা যা প্রবলেম আপনারা ফেস করছেন তার সবকিছুই যাতে আপনারা লাইভ সেশনে এসে জয়েন করে টিচারদের কাছ থেকে সরাসরি সলভ করে নিতে পারেন। তো প্রিমিয়াম ব্যাচের সুবিধা হচ্ছে এটাই, জয়েন করলে আপনি রেকর্ডেড লেকচার এবং লাইভ ক্লাসগুলোর মাধ্যমে একদম ভেরি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা টপিক কভার করা দরকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার জন্য যা যা টপিক আপনার কভার আপ করা থাকা উচিত বলে আমরা মনে করছি, আপনি সবকিছুই কভার আপ করে ফেলতে পারবেন এবং আপনার যা যা প্রবলেমস জমা হবে তার সবকিছুই আপনি এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করে এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত আমরা যেই প্রবলেম সলভিং সেশনগুলো অ্যাসাইন করেছি, স্কেডিউল করেছি, সেই সেশনগুলোতে অ্যাপিয়ার করে আপনি সবগুলো আমাদের ইনস্ট্রাক্টরদের কাছ থেকে সমাধান করে ফেলতে পারবেন। এটা ছাড়াও আমরা মার্চ মাস থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য ক্র্যাশ কোর্স শুরু করতে যাচ্ছি। এই ক্র্যাশ কোর্সগুলো একদম ফ্রেশ নিউ ব্যাচ হিসেবে স্টার্ট হতে যাচ্ছে মার্চ মাস থেকে ইনশাল্লাহ। এই কোর্সগুলো ডিজাইন করা হয়েছে আপনাদের যাদের হাতে সময় খুবই কম বা আপনারা যারা একদম নতুন থেকে প্রিপারেশনটা নিতে চাচ্ছেন, একদম লাইভ প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য। এখানে আমরা প্রিমিয়াম ব্যাচের মতো একদম A to Z কভার আপ করতে পারবো না, যেহেতু আমাদের হাতে সময় কম। আমরা মার্চ মাস থেকে শুরু করছি, কারণ মার্চ এপ্রিল এই 2 মাসই সময় থাকছে। প্রিমিয়াম ব্যাচে আমরা মোটামুটি 4 থেকে 5 মাস সময় পেয়েছি সবকিছু প্রোভাইড করার জন্য, সবগুলো লেকচার ডেলিভার করার জন্য। কিন্তু আমাদের ক্র্যাশ কোর্স যদি মার্চ মাস থেকে শুরু হয়, সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে মার্চ এবং এপ্রিল এই 1.5 থেকে 2 মাস সময় পাচ্ছি। এই 1.5 থেকে 2 মাস টাইম পিরিয়ডের মধ্যে ঠিক যতটুকু পোর্শন কভার আপ করলে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা সিট আপনার পছন্দের ডিপার্টমেন্টে সিকিউর করতে পারবেন বলে আমাদের মনে হয়, আমরা বিশ্বাস করি, আমরা ততটুকু পোর্শন আপনাকে কভার আপ করিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আমাদের প্রিমিয়াম ব্যাচ এবং ক্র্যাশ কোর্সের এনরোলমেন্টের ক্ষেত্রে একটা এক্সট্রা ডিসকাউন্ট চলছে। আপনি যখন এই ভিডিওটা দেখছেন, আপনি যদি ফেসবুকে এই ভিডিওটা দেখেন, তাহলে আমাদের কমেন্ট বক্সটা চেক করতে পারেন ডিসকাউন্টের জন্য। আপনি যদি ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকেন, সেক্ষেত্রে পিন কমেন্ট বা ডেসক্রিপশন বক্স চেক করলেই আমাদের এই ব্যাচগুলোর এনরোলমেন্ট লিঙ্ক পেয়ে যাবেন এবং এই লিঙ্কে গেলেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কোনটা এখন কতটুকু ডিসকাউন্ট চলছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনার সাথে আমার দেখা হবে পরবর্তী অন্য যে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।